হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকে আমার ব্লগটা কিছু অন্যরকম। তো তোমাদের সামনে যে কিছু পারছি সেই কিছু তুলে ধরছি, আর তোমরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবি। আর আমার দেখো, কিছু দেখাবারও আমাদের ঘরে কিছু নেই, ওই যা ছোটোখাটো কাজকর্ম সেইটা। আর আমি একটু বাসনগুলো পরিষ্কার করে ঘর ঝাড়ু মেরে আমি ছেলেকে একটু দুধ বিস্কুট দিয়ে আজকের আমার ব্লগটা এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো ফ্রেন্ড, এখানে ঘর ঝাড়া দিয়ে আর বাসন টাসনগুলো মেজে দিয়েছি। তারপরে তোমার দাদাই বলছে আজকে একটু চিড়া ভাজা করার জন্য, তো চিড়াটা ভাজা করব। আর বিস্কুট এনেছে, গুড ডে বিস্কুট, আর এটা সেটা দিয়ে একটু লাল চা করে নেব সকাল সকাল। তো সেটা খেয়ে তোমার দাদাভাই বাইরে যাবে আজকে। তো আমি ঘর দুয়ার পরিষ্কার করে আমি রান্না করে চলে যাব। তো যেটা তোমাদেরকে রান্না করব সেটা দেখাবো, কিন্তু আজকে আমার একটু তাড়া আছে আর শরীরটাও একটু ভালো নেই, অসুস্থ। আর যা কিছু পারছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাইরের কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না, সব ঘরের ভিতরের। আর এই যে আমাদের জমিন থেকে টাটকা এই যে পাট শাক এইগুলো নিয়ে এসেছি। তো তোমরা দেখো, জমিনের টাটকা পাতাগুলো দেখতে কত সুন্দর। বাজার থেকে আনলে তো সেটা একদিন বা দুদিন রাখলে তো এটা নষ্ট হয়ে যায়। তো দেখো এটা কত সুন্দর। তো এইগুলো কেটে আমি রান্না করেছি, আর একটু মাছের ঝোল রান্না করেছি। তো আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, লাইট চলে গেছিলো, প্রচুর বৃষ্টি হাওয়া, আর তার জন্য লাইট চলে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে। তার জন্য আমি এটা আর মানে ক্যামেরার মধ্যে উঠালাম না। আর ওই যে এইগুলা পাট শাকের মধ্যে এইগুলা পাতা, নিম্বু পাতা, সেগুলো দিলে অনেক টেস্ট হয়। আর আজকে আমার ব্লগটা এতটুকু। তো কালকে নতুন ব্লগে দেখা হবে। তো লাভ ইউ, টাটা।